হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় সালাম জানাই মোরা যে মাথায় হাত বুলিয়ে ঘুম পাড়াতেন আম্মা ফাতেমাই কিভাবে সেই মাথাকে নিল তারা তীরেরও আগায় হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায় জানি না কেমন করে ছিলেন নবী সোনার মদিনায় যে সময় দুষ্ট এজিদ হুসাইনের গলায় তলোয়ার চালায় হে হোসেন নবীজির আওলাদ সালাম জানাই মোরা তোমায়। নবী আমার সকালবেলা মসজিদে নববীর মধ্যে ফজরের নামাজ পড়ে সোমবার আমার নবীজি বের হয়ে গেলেন মসজিদে নববীর বর্তমানে 310 নাম্বার যে দরজাটা আছে গেটটা আছে এই 310 নাম্বার গেট বরাবর কোনাকুনি একটা রাস্তা গেছে যে রাস্তাটা মসজিদে কোবার ভিতরে গেছে। এই মসজিদে কোবা হলো হেজাজ এলাকায় যেখানে আমার নবীর নানার বাড়ি। আমার নবী যে রাস্তা দিয়ে হাইটা যাইতে আর মাঝ বরাবর একটা ঘর আছে মাটির ঘর 2 রুম বিশিষ্ট যে ঘরটা আমার নবীর কলিজা টুকরা কন্যা খাতুনে জান্নাত মা ফাতেমার ঘর মুবারক। আমি নিজে গত বছর হজে যাওয়ার পরে ঘরটার মধ্যে যায় কত সুন্দর করে চুমা খাইছি। বলে হুজুর মা ফাতেমা ঘরে ঘুমাইছে চুমা খাইছেন এটা কি ফরজ সুন্নত ওয়াজিব না? আমি চিন্তা করছি এরা তো আহলে বায়াতের অংশ, এরা তো নবী পরিবারের অংশ, এরার কারণে আমার আল্লাহ তাআলা আমরা নাজাত দিব। আমি যদি এই ঘরের সাথে মোহাব্বত লাগাই, যদি আমার আল্লাহ তাআলা খাতুনে জান্নাত মা ফাতেমা মাওলা আলী হযরত ইমাম হাসান হোসাইনের শরীর মুবারকের কোনো একটা অংশ ঘরের কোনো জায়গায় লাইগা থাকে, আরে মাটি যদি আমার গায়ে লাগে, আমার বিশ্বাস আমার আল্লাহ তাআলা আমার এই মাটি লাগার কারণে জাহান্নামে দিত না। এটা মোহাব্বত।